আল্লাহ আমার অপরাধ কি গো? কেন তুমি আমার মানুষ বানাইলা? গরু ছাগল কুত্তা বিলাই বানাইলে তো আর কারো বাড়ি যাইয়া চাউল লাগতো না, মাগনাই তালাশ করে খাইতে পারতাম। কুকুর হলে হয়তো বড় লোকের পায়খানা খাইয়া বাঁচতে পারতাম, গরু হইলে হয়তো রাস্তার থেকে কাউরে না জিগাইয়া ঘাস খাইতে পারতাম। ও মালিক, গরিবের ঘরে জন্ম দিলে, কেন খাওন দিল না? মার খেয়ে বাবা যখন রাস্তায় দাঁড়ায় কান্দে, গরিবের চোখের পানি আমার মাওলা কোনদিন সহ্য করতে পারে না গো বাবা। কারণ ওই গরিব রে যে বানাইছে, বাজান রে কাঁদতে কাঁদতে চলে গেল কলেজে। কলেজের বড় টিচার বলে, বাবা তোর মনটা খারাপ কেন? স্যার গরিবের ঘরে জন্ম দিল কেন? মালিক কেন খাওন দিল না? স্যার আমি তো বিবাহের উপযুক্ত হয়েছি, বিয়েও করতে পারলাম না, জীবনে বিয়ে করতে পারবো না, সম্পদ আল্লাহ দিবে না। স্যার বলে, বাবা আমার তো কোনো সম্পদ নাই, যা আমি তোরে কিছু টাকা দিলাম, ব্যবসা কর। জোরে 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 জোরে। বাবা জীবনে আমি কোনোদিন ছেলে মেয়ের মুখ দেখবো না, কারণ আল্লাহ আমার ভিতরে এমন সমস্যা দিছে, আমার স্ত্রীর দ্বারা আমার দ্বারা কোনো বাচ্চা হবে না। আল্লাহ আমার কলেজের প্রিন্সিপাল বানাইছে, কিন্তু সম্পদ আল্লাহ আমার দেয় নাই। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। মাশাআল্লাহ, আপনারা তো ভালো কোরআন আয়াত পারেন, আল্লাহ আপনাদের কবুল করেন। এ বাজার, ওই সারে বলতেছে তোরে এত বড় অপমান করছে, যা আমি আমার সম্পদ থেকে তোরে কিছু টাকা দিয়ে দিলাম, লেখাপড়ার পাশাপাশি ব্যবসা কর। ছেলেটা মাত্র 5-7 বছরের ভিতরে কোটিপতি হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন কোটিপতি হয়ে গেছে 5-7 বছরের ভিতরে, ওই যে স্যার তারে টাকা দিছে, স্যার একটু অসুস্থতায় পড়ে গেছে, তার টাকা দিয়ে তার স্যাররে পুরো ট্রিটমেন্ট করাইছে। স্যার আপনার সন্তান নাই, আপনি আমার বাবা, আপনি যতদিনে আছেন, আমার সম্পদ যতদিন আছে সবই আপনার, এটা আমার কিছু নাই, আমার আল্লাহর দান। স্যার অসুস্থ অবস্থায় দোয়া করে দিলেন, মালিক আমার ছেলে নাই, ওরে আমি ছেলে বানাইলাম আব্দুল্লাহ রে, তুমি আব্দুল্লাহ রে এমন সম্পদ দিবা সারা দুনিয়ায় চমকায় দিবা। ওস্তাদ যদি কোনো ছাত্রের জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়। বোয়ালিয়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে এবং বাইতুল মামুর মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল গফুর জোয়াদ্দার, আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ চায়রুল্লাপাড়া, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জহুরুল হাসান নান্নু, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি অত্যন্ত আমার প্রিয় মানুষ, আমার সাথে একসাথে খাবার দাবার খাইছি, এত ভালো মানুষ, এই বয়সেও আল্লাহ পাক কণ্ঠে কত জাদু দিছেন, কত মধু দিছেন, এই দীর্ঘ সময় আলোচনা করছেন, আল্লাহ হুজুরকে কবুল করেন, যেরকম আমিন। এ ভাই, আপনি কই যান? যায়েন না, শুনেন হ্যাঁ, এত তাড়াতাড়ি কন্ট্রোলিং পাওয়ার এত কম, ডায়াবেটিসের রুগী তো। একজনকে আমারও ধরছে, তা মাইরিয়া হোক, ওয়াশ শুরু করার আগে দিয়ে হোক, যাইরিয়া হোক, যাও যাও তাতে যাও, একটু পরে আর উঠতে পারবা না, লুঙ্গি টান খাবা। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মৌলানা মুজিব বিন আনসারী আব্বাসী, তৃতীয় বক্তা শামসুর রহমান। এখানে মঞ্চ বিশিষ্ট আমার হযরত ওলামা ইকরাম আজিজ তলাবা। আসলে আজকের শীত এতই বেশি, হ্যাঁ কালকে আরো বেশি ছিল,
ভাই আমাকে জন্য বেশি টাকা, টাউনে তো ধরেন আমরা শীত পাই না, টাউনে শীত কম, কিন্তু আসলে আমার জন্য এত কষ্ট হইতেছে আমি আপনাকে বুঝাইতে পারবো না। আমি কম্বলের ভিতর থেকে ওই যে মজনুর বাড়ির থেকে যখন আসছি, মজনু ভাইয়ের বাড়ির থেকে, বিশ্বাস করেন মন চাইতেছে যদি 1 টাকা ফেরত দিয়া কয় যে কম্বলে ঘুমাইতেন তা আমি রাজি আছিলাম। এমন শীত, কারণ কি জানেন, আমরা শীত সহ্য করতে পারি না। আর শীত পড়লে এই কণ্ঠের ভিতরে খুব কষ্ট হয়, কণ্ঠের ভিতরে অনেক কষ্ট হয়, আমি আপনাকে বুঝাইতে পারবো না। ভাই আপনারাও মানুষ, আমরাও মানুষ, আমরা তো প্রতিদিন ঘুমু জাগার করি, আপনারা তো বছরে একটা দিন ওয়াজ শোনেন, তাই না বাবা? আর আমাকে প্রতিদিন, বছর প্রতিদিন 12টা মাস এইভাবে চলছে। এটা একটা ইঞ্জিন, তো একটা ইঞ্জিন, একটা ইঞ্জিন চালানোর পরে 10 ঘন্টা পরে রেস্ট দিতে হয় 2 ঘন্টা, কিন্তু আমাকে গুনাহগার প্রতিদিন এই যে 9টা, 9:30, 10টায় উঠি, বিশ্বাস করেন কালকে যেখানে ওয়াজ করছি, অন্তত আপনি দেখবেন কালকের ওয়াজটা তো ইউটিউবে আসছে, 40 থেকে 50,000 লোক ছিল। আজকে ওই মাঠে হাফিজুর রহমান সিদ্দিকী, আমি ছিলাম গতকালকে, তাহলে বুঝুন ওই মঞ্চটা কত বড় মঞ্চ। আমরা দুজন সুপারস্টার বক্তা ওই একই মঞ্চে, তা বুঝেন এত বড় মঞ্চ, কোনো জায়গা ছিল না, দাঁড়াইবারও জায়গা ছিল না। সেখান থেকে মাহফিল শেষ করে কষ্ট করে বাসায় গেছি, সেখান থেকে আবার রওনা দিছি। এই শীতের মধ্যে আপনি বুঝেন তো কত কষ্ট, সব কষ্ট মাইনে নিছি। যদি আপনাকে এই কষ্টটা দেখে আমার খুব ভালো লাগতেছে, কারণ আপনার এই শীতের মধ্যে চাদরটা গায়ে দিয়ে যে আমার বাজান বসে আছে, ওই যে আমার বড় ভাই বসে আছে, কাজ নাই কাম নাই, এ রাত্রে ঘুমটা হারাম করে দিয়া আমার মওলার জন্য কিছু সময় বরাদ্দ করছে, আল্লাহ দেন না এদেরকে মাফ করে। জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন। সিরাজগঞ্জ বিশেষ করে আপনাদের এলাকার মানুষগুলো অনেক সহজ সরল, আপনারা পেঁয়াজ গোছ বোঝেন কম, আর যারা পেঁয়াজ গোছ কম বুঝে এরা জান্নাতে যাবে ডাইরেক্ট। একটা পাম দিলাম তাও সুবহানাল্লাহ জোরে কয় না। যত হিটলারি বুদ্ধি সব আমাকে গোপালগঞ্জ দেন না আমার শাশুড়ি শেখ হাসিনা। ভোট যে কোন সময় হয়েছে হে নিজেও জানে না, হে খালি জানে আমি ভোটটা দিয়ে পড়ছি সকালবেলা, ওইটি কি শেষ কথা কন না কেন। তবে এবার ভোটে একটা সুন্দর কায়দা হয়েছে, আমি ধন্যবাদ জানাই মানে প্রধানমন্ত্রীর, কিছু কিছু ছক্কা মারা পার্টি বোল্ড আউট হয়ে গেছে। বাবা এই ফাটাইছে মমতাজরে মনে হয়, ফাটাফাটি বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। সংসদে আর ফাটাফাটি হইব না, আলহামদুলিল্লাহ বললেন না। আর শেখ হাসিনার গান দিয়ে সংসদ নাফাক করতে লাগবো না। আর আলেম ওলামারে বাঁশ দেওয়ার পার্টি হাসানুল হক ইনু, ওই বদমাসটা আর সংসদে যাবে না। টাকলা মুরাদ মাহির হবু জামাই, ও আর যাইব না, কথা কর না কে। আবার শুনলাম মাহি বলে টিরাকলে ওই যে খালে পড়ছে, তার পোলট্রি খায় নাই, শীতে ভরে রয়েছে, পোলট্রি খাইছে বেড়া। পোলট্রি খাইলে তো আবার উঠ কেরিন দিয়ে আবার উঠবো না। একসাথে বলেন তো, আমি যত সময় আছি আপনি তত সময় আছেন না ইনশাল্লাহ বলেন তো। তাহলে এবার আমার সাথে আওয়াজ দিয়েন, এই যে আমার হাতে যে কালামটা আমি হাতে নিয়ে বুকে আদর করছি, সুমা দিছি, এই কথাগুলো কার? আল্লাহ নাম আসতে কবেন, জীবনে বড় রোগের ভিতর পড়বেন না, জীবনে কোনো মারাত্মক রোগ আপনার হবে না, জীবনে কোনোদিন আপনার হার্টের রোগ হবে না। একটা মানুষের জন্য যদি মানুষ জীবন দিতে পারে, আল্লাহর জন্য কি জীবন দেওয়া যাবে না? যাবে না দাদা ভাই? যাবে। জীবন তার জন্য দিবেন নাকি কার জন্য দিবেন? শেখ হাসিনার জন্য, খালেদা জিয়ার জন্য? ইরশাদের লেগে তো অবশ্যই দেবেন, হে তো নিজেই কথা গেছে গা। জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দেব, জীবন যদি দিতে হয় আমার প্রিয় নবীর জন্য দিব ইনশাআল্লাহ। যেরকম সাহাবা একরাম নবীর লেগে জীবন দিছে, দেয় নাই? দিছে। শুরু করা যাক, দেখি না কে কে জীবন দিছে। আপনার কথা কবেন না, আমি কব, আপনার শুনবেন আজকে, আপনারটা কালকে শুনবে। এরা কোনো আওয়াজ করা যাবে না ইনশাল্লাহ বলেন তো। আমি এখন কোরআন শরীফ পড়বো, আপনি আমার দিক পারলে আমার সাথে ঠোঁট মিলাবেন, আর না পারলে কোরআন শরীফ শোনার পরে আল্লাহু আকবার বলবেন। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ونسقي ومحياي ومماتي لله رب العالمين إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين অবশ্যই আমার নামাজ, আমার ইবাদত, আমার খাওয়া, আমার পায়খানা, আমার প্রস্রাব, আমার হাট বাজার, আমার চলাফেরা সব ইবাদত কওলি ফি'লি সব কিছু কার জন্য? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ আল্লাহ কোরআনে বলেন, বান্দা তুই যখন এই কথাটা বলবি, ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি তোর কোরবানি, হাট বাজার এটাও কোরবানি, পায়খানা প্রস্রাব এটাও কোরবানি। কি পায়খানা প্রস্রাব কোরবানি না? যদি কারো পায়খানা কষ হয় না চাচা মাঝে মাঝে, কিরম কথাটা দেন, এটা কোরবানি না? চাচা মাথা চুলাই কর, বাবা আমার একদিন কষা হয়েছিল ওই যে বিসি কলা খাইয়া, হা ড্যান্স করছিলাম বাথরুমে, তাও বাইরে না গো, আঙ্গুল দিয়ে বাইর করছি তাও বাইরে না। কথা কর না কেন? আল্লাহ সেই কথা কোরআনে কয়, আমি কই নাই, গোপালগঞ্জেতে সিরাজগঞ্জে লই আহি নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাত লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বাথরুম, আমার পায়খানা, আমার হাঁটা চলা, আমার হাট, আমার বাজার, আমার ছেলে, আমার মা, যা কিছু আছে সব আমার রবের জন্য। এই কার জন্য? কার জন্য? এই কোরআন থেকে কথা কর না, লুল হয়ে মরবেন কিন্তু এই শীতের মধ্যে। কার জন্য? কার জন্য? জোরে বলেন, কার জন্য? সবই যদি তার জন্য হয়, জীবনটাও দেব তার জন্য, সব কিছু দেব তার জন্য। রাজি আছেন না? রেডি হন। এবার যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রব এত দামি রব, আর আপনার বাপ দাদারা পুতুলের সামনে খোদা বানায়া তারা হেইডারে রব কইতো, আর আমার রব কি সুন্দর বলছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী যেদিন ডিক্লেয়ার দিল, ঠিক এর পরের সপ্তাহে আমার নবীর বিচার করার লাগা ইয়ামানের বাদশাকে নিয়ে আসলো মক্কায়। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর বিচার করার মতো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নিছে? এই কলিজার টুকা যুবক ভাইরা আমার, তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে। আজ থেকে আমি তোর বন্ধু হয়ে যাব, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব। যাবো না আমার সাথে? তুমি গেলে আমার নিবা না? তাহলে এবার আমার দিক তাকাই থাকবে। একটা যুবক আজকে উঠবি না। যুবক রে, এই পৃথিবীতে সবচেয়ে হতভাগা ওই মানুষটা যার মা এই দুনিয়া থাকে না ছোট্টকালে। পৃথিবীতে সবচেয়ে হতভাগা সে যার বাবা থাকে না। এখানে আমার দাড়ি বাঁকা বাজানরা বসে আছে, যদিও তাদের ছেলে মেয়ে আছে, নাতিপোতা আছে, বুকটা ভাইরে দেখেন এখনো মার জন্য কত কষ্ট। যেই মা আপনারা আমারে একটা সেরা খেতা দিয়ে ওই শীত জাগ্রত করতে পারে না, সেই মাছকে তিনখানা কাপড় দিয়ে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। বাজানদের সন্তান যখন মায়ের কথা মনে করে কান্দে, কোনো ওয়াজের মাঠে বসে, কোনো তাফসিরে বসে, আমার মালিক বলে, বান্দা রে, তোর চোখের পানি যখন দেখি আমি মালিক আর সহ্য করতে পারি না। আমি তোর চোখের পানি দেখলে সহ্য করতে পারি না, কেন আমি তোরে কাদার জন্য দুনিয়ায় পাঠাইছি, হাসার জন্য নয়।
তুই যখন কাঁদোস আমার কলিজার মধ্যে ভালো লাগে। আর যখন আমি রবের ভালো লাগে আমি সঙ্গে সঙ্গে তোর রোজা নামাজ হজ যাকাত গুলা কবুল করে লই। তাহলে রোজা নামাজ গুলো আজকে কবুল হোক, আপনি চান না? আমি দেখতেছি আমার ভাইদের চোখ ভরা পানি। বাজান জীবনে বহুত ওয়াজ শুনছেন, ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ ইউটিউবে শুনছেন, দেখছেন মানুষ কান্দে, দেখছেন না? এটা কিন্তু আমি কান্দাই না, কান্দায় কে? কান্দানের ক্রেডিট কোনো বক্তা যদি মনে করে আমার জন্য কান্দে, না না, নেভার। বক্তার কোনো বাপেরও ক্ষমতা নেই মানুষকে কাঁদানের, আসল কান্দায় কে? এ ভাই এ তুই একবারও খারাপই না, তোর ভাষা দেখতেই চিনি বেটা। কষ্ট হইতেছে, শীতের মধ্যে বেশি রাত করবো না আমরা, কারণ কষ্ট হইতেছে বুঝতেছি। আরে কষ্ট নাই, আছেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। তাহলে এবার একটা টেস্ট করে দেখি আমার নবীরে কে কত ভালোবাসে। আমার নবীরে বিচার করার লাগা এমানের বাচ্চা হাবিবের নাজার রে নিয়ে আইছে। আমার নবীর বিচার করার মতো কোনো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নিছে? কথা বলেন না কেন? আজকে আলেম ওলামারে কোডে উড়ায় হাত পায়ের মধ্যে বেরি লাগায়। আলেমদের বিচার পৃথিবীতে কোনো নাস্তিক করতে পারে না। কথা বলে না কেন? আমার নবীর বিচার যেরকম পৃথিবীর কারো হাতে দেয় নাই, আলেমের বিচারও কারো হাতে আল্লাহ দেয় নাই। আলেমের বিচার করবে আলেম, ওই আকাডা কোন হিন্দু বিচারক কোন আলেমের বিচার করবে না। কথা বলে না কেন? আজকে আলেম আমার কোডে উড়াইয়া রিমান্ডে নিয়ে এমন মাইট দেয়, এমন কথা বলে, মা বোন তুলে বকা দেয়, যেটা আল্লাহর আরশে আযম শুদ্ধ কাঁপে। আল্লাহ বিচার আপনার কাছে, কারণ বিচার বিবেকের দায়িত্ব তো আপনার কাছে, ঠিক না ভাই? ঠিক। বিচারের দায়িত্ব কার হাতে ভাই? বিচার কে করবেন? আল্লাহ কোরআনে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আর আমি তো সবচেয়ে বিচারক, আমার মতো বিচারক কেউ নাই। তোরা কি করস না করস আমি দেখতেছি, আমার বিচার নেক্সটে। আমি যখন ধরবো পৃথিবীর এমন কেউ নাই আমার হাত থেকে বাঁচতে পারে। তো হাবিবে নাজারকে নিয়ে আসছে আমার নবীর বিরুদ্ধে, নবীরে বিচার করার লেগে। আবু জেহেলের বাড়ির সামনে মঞ্চ করলো, এখন কানবেন, দেখবা আমার নবীর প্রেমিক কয়জন আছে। বাজানরা আবু জেহেলের বাড়ির সামনে মঞ্চ করা হইল, আর আবু জেহেলের বাড়ির সামনেই হলো হুজুরের চাচা আবু তালেবের বাড়ি। তখন আমার নবী শ্বশুর বাড়ির থেকে আবু তালেবের বাসায় এসে ঘুমাইতেছে। বাবা, হুজুরের চাচিগুলা ছিল আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন। চাচারা যদিও আমার নবীর দুশ্মন ছিল নেতা হওয়ার কারণে, কিন্তু চাচিরা অনেক ভালোবাসত। আমার নবীর চাচি অর্থাৎ আবু তালেবের বিবি আলীর মা শুনতে পাইল ইয়ামানের বাচ্চা, নজদের বাচ্চা হাবিবে নাজারকে নিয়ে আসছে আমার নবীর বিরুদ্ধে বিচার করার জন্য। আবু তালেবের বিবি আলীর মা তরবারি হাতে নিয়ে দরজার পরে দাঁড়ায় আছে। আমার ভাতিজারে যদি কেউ একবার একটা কটু কথা কয়, ওর কল্লা ধরের থেকে আলাদা করে দিবা। বিচারের আগে আমার বিশ্ব নবীর কাছে হুজুরের চাচি গেছে। বাবা যে হলো জাতিসংঘের চেয়ারম্যান হাবিবে নাজার, সে আপনারে বিচার করতে আসছে। সারা বেঈমান গুলা তার আপনার বিরুদ্ধে লেগে গেছে। আসলে বাবা বলেন তো আপনার কাছে কি চালান আছে? তখন আমার নবী পড়তেছে, ও চাচি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ
আমার সব কিছু তার কাছে। হাবিবে নজর আমার একটা পশম সোজা করতে পারবে না। কথার বাস্তব না বাস্তব? জোরে কর, আরো জোরে। এখন ওই আল্লাহ আছে না নাই? কারণ আমার নবী যদি সবকিছু আল্লাহর হাতে দিয়ে দেয়, জাতিসংঘের চেয়ারম্যান কেন, সারা দুনিয়া যদি আমার বিরোধী যায়, আমার একটা পশমও কেউ সোজা করতে পারবে না। এ যুবক, এখন রেডি হও। আমার বাবা, তোমার বাবা নবী মুস্তাফা যদি পৃথিবীর কাউকে পরোয়া না করে, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, আলেমদেরকে যত রিমাম দিক, যত মারুক, যা কিছু করুক, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, সে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, আর বিএনপির হোক, আর জামাতের হোক, ওর কল্লা উড়াই দিব। যেখানে আমরা আছি সেখানে আমার জীবন, আমার মরণ, আমার সব আল্লাহর জন্য। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, তার ভাঙো জবাব দিব। কাকে রাজি আছো? আল্লাহ কাছে হাত দেখায় নাও। মারহাবা বলেন। এই আওয়াজগুলা কি ভালো লাগে না খারাপ লাগে? আমাদের কিছু কিছু নাস্তিক আছে, নারাই তাকবীর দিলে কয় এটা জামাত ইসলামের আওয়াজ। কথা কন না গে? কেউ কেউ এবার পাকিস্তানের আওয়াজ। নারাই তাকবীর ধ্বনি কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়, এটা হলো আমার মওলার দেয়া শক্তি। ঠিক না বে ঠিক? এই শক্তি দিয়ে দেখেন আজকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি হামাস মোকাবেলা করতেছে পাথর দিয়া। পাথরের সামনে, হামাসের সামনে ইসরায়েলের বেজরমাগুলো কুলে পারতেছে না। একমাত্র শক্তিটা আমার আল্লাহর দেয়া। ঠিক না বে ঠিক? যখনই নারাই তাকবীর দেয়, তাদের শরীরের ভিতরে ইমানি শক্তি বেড়ে যায়। কি চাচা, শক্তি বাড়ে না? এক চাচা বুম ধরে নে দেয় না, সে না কোনো কথাই কয় না বেড়ায়। চাষি আবার কই দিছে চিল্লানি ফিল্লানি দিও না, করা হুজুর হইতেছে কোবার কুছ থেকে। এই মাইকে এরম হচ্ছে কেন? আওয়াজ ই করো, ক্লিয়ার করো। আল্লাহ কবুল করেন, জোরকাটা আমিন। ঘরের উপরে মাইকেটা দিয়ে দিছে। স্পিকারের আওয়াজ বাড়াও, মাইকের আওয়াজ করা কমাও। একসাথে আমার সাথে বলবেন, জীবন যাবে, সব যাবে, ঈমান থাকবে। কি বাবা? যদি আপনি ঈমান বাঁচাইয়া জীবন দিয়ে দিতে পারেন, আপনি চির জান্নাতি। জীবন দিয়ে দিতে পারেন ঈমান বাঁচাই, আপনি চির জান্নাতি। আর যদি আপনি ঈমানকে ধ্বংস করে জীবন দিয়ে দেন, আপনার মতো জাহান্নামী কুত্তা বিলাই আর কেউ নাই। কি কথা ঠিক না বে ঠিক? এবার আমার দিকে তাকাবেন। আমার নবীর জীবন বড় না ঈমান বড়? আল্লাহু আকবার। আমার নবী, আপনার বাবা, আমার বাবা, আমার বিশ্ব নবী বলে, চাচি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না সলাতি ওয়া নুসুকি। চাচি রে, আমারে জাতিসংঘের চেয়ারম্যান বিচার করতে আসছে, আমি জীবন দিব, কিন্তু কোনোদিন কোনো বেঈমানের সামনে মাথা নত করব না। মানে হুজুরের চাচি একটু রিকোয়েস্ট করতেছে, বাবা দেখবেন না, আপনারা যদি মেম্বার চেয়ারম্যান ডাকে বিচারের লেগে যে কোনো কারণে, আপনি বিএমপি করেন, আর এখন তো দরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, যদি চেয়ারম্যান আওয়ামী লীগ করে, বিএমপির এক কর্মী ডাইকে তার মারে কয়, তোর ছেলেরা কিন্তু কালকে 10টার সময় আমার পরিষদে পাঠাই দিবে, যদি না যায় ওর কিন্তু ঠ্যাংয়ের জায়গায় ঠ্যাং থাকবো, হাড্ডি থাকবো না। এরকম হয় না? এই যে দেখেন, আমার কেরানীগঞ্জ একটা ছেলেরে অনেক কষ্ট লাগছে বাবা, যদিও আমার কেরানীগঞ্জ আমার বাড়ির সাথে, এটার অ্যাকশন হোক আমি চাই। ছেলেটারে 13 ঘন্টা মারছে। যেই পোলাটা মারছে আমার ছাত্র, এক সময় পড়ছে মাদ্রাসা ছোটকালে, এখানে আওয়ামী লীগের একটা পদ পাইয়া একটা ছেলেরে, একটা মাইয়া 9 বছর একটা মেয়ে, এই পোলাটারে এমন মারছে, 13 ঘন্টা বইয়া মারছে। লাস্টে ছেলেটারে মাইরেই ফেলেছে। সে যে দলেরই হোক, মানে প্রধানমন্ত্রীর একটা নিয়ম আছে আমার জানা মতে, আমি জানি, অন্যায় করলে সে আর সহ্য করতে পারে না। আমি বলবো, যেই মেয়েটাকে আজকে এতিম বানাইছে মাননীয় প্রধানমন্ত্রী, যদি আপনার চোখে এই খবরটা পড়ে, যারা এই ছেলেটার এইভাবে মারছে, প্রত্যেকটার আপনি ফাঁসির কাস্টে নিয়ে আসবেন।
মেয়েটার কান্না দেখে ইউটিউবে আমি আজকে নিজে কাঁদছি। মেয়েটা বলতেছে, আগে নাটকে দেখতাম, ছবিতে দেখতাম যে বাবার এইভাবে ধরে নিয়ে গুন্ডারা মারে, কিন্তু সেই মায়ের কপাল আমার কপালে হইল, আমার আব্বুরে এইভাবে মারলো। আব্বা কইল, বাপ কইল, বন্ধুরে বাপ কইও আমার বাপ বাঁচতে পারলো না। এই মেয়েটা বলেন, 505 টাকা মসজিদে দাম করছে, নেওয়া যাবে? হিন্দু টাকা দাম করছে, নেওয়া যাবে মসজিদে? না। আল্লাহ, মাদ্রাসা হলে পারতেন, মসজিদে না, অন্য কাজে খরচ করে দেবেন, নিয়ে নেন। আল্লাহ আল্লাহ, ওয়াজের ভিতরে এরকম বাজে কোনো খবর দিবেন না, পরবর্তীতে বলবেন আপনারা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখতে দরকার, আমিন। বাবা, এই যে খবরটা আপনারা দেখতেছেন ফেসবুক, ইউটিউবে, যেইভাবে কেরানীগঞ্জের ছেলেটারে মারলো, কষ্ট পান না আপনারা? বাজান, এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলবেন। আমার নবী তো জীবনে কাউকে বাপ বলে ডাকে নাই। চাচাদের বাড়ি বড় হইছে, চাচাদের বাড়ি খাবার যদি পাক হইতো নবী খাইতেন, তা না হলে মসজিদে বাইতুল্লাহর ভিতরে পাথরটা জামার মধ্যে রাইখা নবী কাইতে ঘুমায় থাকতেন। জীবনে কোনোদিন বাবার হাতের খাবার কেমন নবী আমার জীবনে কোনোদিন চোখে দেখে নাই। জীবনে কোনোদিন পেটটা ভরে কেমনে মা কয়া ডাকে নবী আমার ডাকে নাই। আজকে আমার নবীর বিরুদ্ধে বাবা হাবিবের নাজারকে নিয়ে আসছে বিচার করার জন্য। একমাত্র নবীর অপরাধটা কি? নবী কোরআনের কথা কয় বলিয়া। আমার নবী কোরআনের পাখি, এই জন্য নবীরে বিচার করবে। আমার আল্লাহ বলে, নবীজি কোরআন আমার, আপনি আমার। আর আমি না বলছি না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আপনার মৃত্যু, আপনার জীবন, আপনার সব আমি আল্লাহ আপনার গায়ে একটা নগের টোকা দিতে দিব না। হুজুরের চাচি আমার নবীর দুই গালে দুটো চুমা দিয়া বলে, বাবা যদি কোনো বেঈমান তোমার অ্যাটাক করতে আসে, ধরে নিতে আসে, আমরা তোমার চাচি না, তোমার মা বাইসে থাকলে যা করতে আমরা তাই করবো, ওরে জায়গায় মাইরে ফেলবো, তবু কোনো বেঈমানের হাতে তোমার বিচার করতে দেব না। কোনো মায়ের সামনে থেকে যদি, বাবার সামনে থেকে যদি কোনো ছেলের উঠাই নিয়ে যেতে চায়, মা জীবনকে বাজি রেখে ছেলেটাকে বাঁচাবার চেষ্টা করে, তাই না বাজান? ঠিক নবীর তো মা নাই, নবীর চাচিরা দাঁড়ায় গেছে নবীর পক্ষে। তখন আমার দিকে তাকান, বেঈমানগুলোর নাম বলি, আপনি লিখে নেন। 1 নম্বরে উতবা, ওতাইবা, সাহেবা, উতবার ছেলে ওলিদ। এই 4 গুন্ডা এসে নবীরে ধরে নিতে। এখন এমন জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনো ওয়াজে বই আওয়াজ দেন নাই, আমি কোরআন বুকি নিয়ে বললাম, নবীর পক্ষে যদি একটা আওয়াজ দেন না, আপনি রাতের অন্ধকারে ঘুমায় থাকলে আমার এতিম নবীর আপনার বালির পাশে দেখতে পারবেন। রেডি? আওয়াজ দিবেন। মাহফিলে মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ দাঁড়ায়া পুরা ময়দানটাকে তাকবীরের ধ্বনি দিয়ে কাঁপায়া দিবা। যখনই আমার নবীর কাছে 4 জন বেঈমান আসছে, নবীরে পাকড়াও করে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে। আমার নবীর চাচি তরবারি হাতে নিয়ে দরজার সামনে এইভাবে চৌকাঠ ধরে দাঁড়ায় আছে। একটা বেঈমান যদি ভাতিজার ঘরে ঢুকবি, কল্লা উড়াই দিব। একটা বেঈমান ঢুকবি, কল্লা উড়াই দিব। বিশ্ব নবীর চাষিদের এই ঝাড়ি আর অ্যাকশন দেখে সমস্ত বেঈমান কাইপে গেছে গা। নবী আমার বলে, চাচি, ইয়া আম্মি ইদখিল ইদখিল, চাচি আপনি ঘরে ঢুকেন, আমারে কথা বলতে দেন। নবী আমার দরজার সামনে দাঁড়ায় বলে, আমাকে পাকড়াও করতে আসছো?
উতবার ছেলে ওয়ালিদ বলে, না 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 না, আপনারা পাকড়াও করতে আসি নাই, আপনাদের নেতাদের সিদ্ধান্ত আপনার সম্মানের সহিত হাবিবের নজরের সামনে নিয়ে যেতে হবে। আমার নবী বলে, তোমরা যাও, আমি আসতেছি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আইন মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, না না, আওয়াজ নাই মনে হলো নাকি মিয়া? আমার নবী কি সুন্দর ভদ্রচিত ভাষায় বললেন, তোমরা যাও, আমি আসতেছি। কই না, আপনারা না নিয়ে যাওয়া যাবে না। আমাদের চেয়ারম্যানের হুকুম। চেয়ারম্যান কেডা? আবু জাহিল্লা। চেয়ারম্যান কেডা? জোরে গান। নাম কি? জোরে গান। ওর নাম কি? আবু জেহেল। ওর নাম আবুল হেকাম। নাম কি? আবুল হেকাম মানে বুদ্ধির বাপ। যেদিন থেকে আমার নবীর অস্বীকার করছে সেদিন থেকে আবু জেহেল। আবু জেহেলের নাম কবে আবু জেহেল হয়েছে শুনবেন না? কমু আল্লাহ যারা আসতে কয় বাড়ি তুমি চিনো, যাওয়ার আগে ডুলা বানায় হেলাবা। আবু জেহেলের নাম কখন আবু জেহেল হয়েছে শুনবেন না? আগে ছিল আপনাদের দেশের অমক চেয়ারম্যান ইমান আলী। সেই আবু জেহেল আলী কবে হয়েছে জানেন? যেদিন থেকে আলেম ওলামারে গালি দিছে। কতক্ষণ না কেন? যেদিন দাড়ি ভাকা মানুষকে অপমান করছে সেদিন থেকে সে আবু জেহেলের খালতো ভাই হয়ে গেছে। তাকান এইদিকে। আবু জেহেল কবে আবু জেহেল হয়েছে? হ্যাঁ, এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে আমার নবীরে দেহে কাবা ঘরের সামনে বয়ে রয়েছে। ভাতিজা কেমন আছো? আসসালামু আলাইকুম চাচা, খুব ভালো আছি। তো নতুন কোনো খবর টবর আসেনি তোমার কাছে? কি নতুন খবর? মানে আবু জেহেল খালি চাইতো আমার নবীর অপমান করার লেগে। এমন কিছু লোক আছে না, দেখবেন আলেম ওলামার খালি খোঁচা দেয়, খালি খোঁচা দেয়। খাওয়ান মনে আজকে ভালো হয়ে যাবে, আর তুমি চলছে দেখতেছি। এমন কিছু বদমাইশ আছে না? এটা গরিব মানুষ, আজকে একটু গোশ কিনছে, পোলাপান নিয়ে ভালো খাইছে, বড় লোক টিটকারা মানে কি ও মনে তেল হয়েছে তোর। ঠিক না বে ঠিক? খবরদার কোনো গরিব রে কোনো বড় লোক টিটকারা দিবেন না। এই গরিব আপনার 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যে আল্লাহ তোমারে ধনী বানাইছে ওই আল্লাহ তোমারে লাথি দিয়ে গরিব বানাই দিতে পারে। পারে না? পারে, পারে। খবরদার কোনোদিন কোনো গরিব রে কোনোদিন টিটকারা মারবেন না। আসেন, যখন কথা কথা এসে গেল একটু বলে দিয়ে যাই, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো। গরিব রে কোনোদিন টিটকার মারবে না, কোনো গরিবের ছেলেকে কখনো তুমি অপমান করবে না। হতে পারে এই গরিবের সন্তান একদিন তোমার এই বোয়ালিয়ার ভিতরে সবচেয়ে ধনী হয়ে যেতে পারে। পারে না? পারে। মিশরের ঘটনা ইমাম থানভী রহমাতুল্লাহ এইভাবে নকল করে তার কিতাবের মধ্যে। একজন ভিক্ষুক, হাতটা একটু কাটা ছিল, গরিবের ঘরে জন্ম নিছে, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে নাই, কলেজে পড়তো, ক্ষুধার যন্ত্রণায় মরুভূমি এলাকা সহ্য করতে না পেরে মনে মনে ভাবলো বড় লোকের বাড়ি বিয়ে হয়েছে, মনে হয় এই বাড়ি খাবারের অভাব নাই। ঘরের দরজার সামনে যে হাত দিছে, আমার যদি কিছু খাওয়ান দিতেন, 3টা দিন কিছু খাই না, পেটটা ভরে খাইতাম আর দোয়া করতাম। ঘরের মধ্যে থেকে বড় লোক জামাই দৌড়ে আসছে, তোর এত বড় সাহস, তুই জানোস না আমি নতুন বিয়ে করছি, বেটা 1.5 মাস আমার বউ লয়ে বয়ে রয়েছি, এর ভিতরে তুই ঘরের মধ্যে বাড়ির মধ্যে ভিক্ষা করে খাওয়ান দিলে পেটটা ভরে দোয়া করতাম, তোর দোয়ার গোষ্ঠী কিলাই যাইয়া চাক চাক করে ধরে থাবড় দিয়ে ওয়ালের সাথে এমন জোরে মাথা একটা বাড়ি দিছে, কপালটা ফাইটা রাস্তায় দাঁড়ায় কান দেয়ার কয়, আল্লাহ ক্ষুদাও দিলা তুমি, রক্তও ঝরাইলা তুমি, কি লেগে আমারে বানাইছো? আল্লাহ আমার অপরাধ কি গো? কেন তুমি আমার মানুষ বানাইলা? গরু ছাগল কুত্তা বিলাই বানাইলে তো আর কারো বাড়ি যাইয়া চাউল লাগতো না, মাগনাই তালাশ করে খাইতে পারতাম। কুকুর হলে হয়তো বড় লোকের পায়খানা খাইয়া বাঁচতে পারতাম, গরু হইলে হয়তো রাস্তার থেকে কাউরে না জিগাইয়া ঘাস খাইতে পারতাম। ও মালিক, গরিবের ঘরে জন্ম দিলে
কেন খাওন দিল না? মার খেয়ে বাবা যখন রাস্তায় দাঁড়ায় কান্দে, গরিবের চোখের পানি আমার মাওলা কোনোদিন সহ্য করতে পারে না গো বাবা। কারণ ওই গরিব রে যে বানাইছে ধনী রেও বাজান। এখন কানবেন, এটা গিলাস নাই রে মজনু, বোতল দিয়ে কয়বার পানি খাবো? এরে মিয়া রে, তোমার মাইক বু বু হাম দিতেছে, ওই মাইকটা অন্যদিক ঘুরাই দাও মিয়া। সেটের কাছে মাইক একটা লাগাই দিয়েছে, তো আওয়াজ তো তুমি সাউন্ড উঠাইতে পারবা না, এত কাছে তুমি দিয়ে দিয়েছো বড় সুঙ্গা। আল্লাহ আমাদের কবুল করে, জোরে আমিন, আরো জোরে বলে আমিন। বাজান কষ্ট হইতেছে, এবার কানবেন বাবা। আমি আপনাদের মতো গরিবের ঘরে জন্ম নিচ্ছি বাবা, আমি ধনীর ঘরে জন্ম নিইনি। আমি জানি গরিবের মনে কি কষ্ট। আমার বাবাও আমার পরের জমিতে কাজ করে আমার লেখাপড়া করেছে বাবা। আমি জানি, আমি কোনোদিন কোনো ওয়াজে বলি না আমি বড় লোকের ছেলে, আমিও গরিবের ছেলে। আমার ছেলে মেয়ে যারা এখন আছে তারা বলবে বড় লোকের ছেলে, বাপ আমরা বড় লোকের ছেলে, কিন্তু আমি বলবো আমি গরিবের ছেলে। আমি আপনাদের মতো গরিব। যদি জান্নাতে যাইতে হয় আপনাকে সাথেই যাব, আমি ধনীকের সাথে জান্নাতে যাব না। এখন দেখবো কার চোখে পানি আছে। আল্লাহ আপনার অনেক সম্পদ দিবে, যদি আপনি চোখের পানি দেখুন আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ তুমি মানুষ বানাইলা, কেন ঠিক মতো খাওয়ান দিলা না? কেন বড় লোকের ঘরে জন্ম দিলে না? আমি কেন মাইর খাওয়াইলাম? আমারে আল্লাহ কয় তোরে আমি ওর ধনটা কাইরে নিয়ে তোরে দেব, আমি আর ওয়াজি করুন না। না এই আওয়াজ ওয়াজ হইব না। ওই একজন জিমাইতেছে দেন না, রাতবার ঘুমাই না, বোর গুতায় বেটা ঘুমাতে রে না, কেবল চোখ ছোট ছোট হয়েছে। মাফলাট মুফলাট সরাও, ঘুমাইতেছেন বুঝছি, মাফলাট সরাও, খোলো মাফলাট, খোলো খোলো মাফলাটের। শীত লাগবো না কি এর শীত? কবরে শীত করে ধোয়াই হুতাই ধুয়ে বমি আবার শীত। মারহাবা বলেন। এই জন্যই তো জোরে চিল্লাইতে কইতেছি, শরীর গরম বানায় হেলা না। আর একজন ওই যে মহিলাকে মতো বোরকা পরে বয়ে রয়েছে, নাক মুখ ডেকে বয়ে রয়েছে মকাটায়। এই নাক ডেকে মুখ ডেকে ওয়াজ ভিতরে ঢুকবো না। আমার মওলার কুদরতি শক্তি দিয়ে বয়ে থাকো, আমার আল্লাহ চাহে তো তোমার ভিতরে ওয়াজ ঢুকাই দিয়া হেদায়েতের রাস্তা খুলে দিতে পারে। পারে না? ওমরের মতো জানোয়ার মক্কায় কেউ ছিল না, প্রতিদিন ওমর মানুষটা মার্ডার করে বাইতে যেত না। সেই ওমর সারা পৃথিবীতে 2 নম্বর জান্নাতি। কি মনে করলেন আপনি? আব্দুল্লাহ যখন কান্দে, আল্লাহ গরিবের ঘরে জন্ম দিলা, খাওন দিলে না, বড় লোকের ঘরে জন্ম দিলে তো আর এই মাইর খাওন লাগতো না। এই 2টা নালিশ করে দিছে, আল্লাহ কয় ওর সম্পদ করে দেব। আল্লাহ পারে না? পারে পারে পারে। বাজান রে কাঁদতে কাঁদতে চলে গেল কলেজে। কলেজের বড় টিচার বলে, বাবা তোর মনটা খারাপ কেন? স্যার গরিবের ঘরে জন্ম দিল কেন? মালিক কেন খাওন দিল না? স্যার আমি তো বিবাহের উপযুক্ত হয়েছি, বিয়েও করতে পারলাম না, জীবনে বিয়ে করতে পারবো না, সম্পদ আল্লাহ দিবে না। স্যার বলে, বাবা আমার তো কোনো সম্পদ নাই, যা আমি তোরে কিছু টাকা দিলাম, ব্যবসা কর। জোরে 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 জোরে। বাবা জীবনে আমি কোনোদিন ছেলে মেয়ের মুখ দেখবো না, কারণ আল্লাহ আমার ভিতরে এমন সমস্যা দিছে, আমার স্ত্রীর দ্বারা আমার দ্বারা কোনো বাচ্চা হবে না। আল্লাহ আমার কলেজের প্রিন্সিপাল বানাইছে, কিন্তু সম্পদ আল্লাহ আমারে দেয় নাই। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন। মাশাআল্লাহ, আপনারা তো ভালো কোরআন আয়াত পারেন, আল্লাহ আপনাদের কবুল করেন। এ বাজার, ওই সারে বলতেছে তোরে এত বড় অপমান করছে, যা আমি আমার সম্পদ থেকে তোরে কিছু টাকা দিয়ে দিলাম, লেখাপড়ার পাশাপাশি ব্যবসা কর। এরকম হয় না? হয় না বাবা? আল্লাহ আল্লাহ।
ছেলেটা মাত্র 5-7 বছরের ভিতরে কোটিপতি হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন কোটিপতি হয়ে গেছে 5-7 বছরের ভিতরে, ওই যে স্যার তারে টাকা দিছে, স্যার একটু অসুস্থতায় পড়ে গেছে, তার টাকা দিয়ে তার স্যাররে পুরা ট্রিটমেন্ট করাইছে। স্যার আপনার সন্তান নাই, আপনি আবার বাবা, আপনি যতদিনে আছেন, আমার সম্পদ যতদিন আছে সবই আপনার, এটা আমার কিছু নাই, আমার আল্লাহর দান। স্যার অসুস্থ অবস্থায় দোয়া করে দিলেন, মালিক আমার ছেলে নাই, ওরে আমি ছেলে বানাইলাম আব্দুল্লাহ রে, তুমি আব্দুল্লাহ রে এমন সম্পদ দিবা সারা দুনিয়ায় চমকায় দিবা। ওস্তাদ যদি কোনো ছাত্রর জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, মা বাবা যদি দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, তাই না বাবা? মুরব্বীরা যদি কারোর জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, নানা নানি যদি কারোর জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়, দাদা দাদি যদি কোনো নাতির জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল হয়। আমি আমার জীবনে এই যে আজকে যে আপনারা ইলিয়াস রহমান জিহাদি দেখতেছেন, এর পিছনে সর্বপ্রথম দোয়া হলো আমার নানার দোয়া। হ্যাঁ, আমার নানা প্যারালাইজড হয়ে গেছিল। কমু বলি ভাই, যুবক ভাইদের কাজে লাগবে। হ্যাঁ, আমার নানা প্যারালাইজড হয়ে গেল। আমার নানা গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র ছিল আমার নানা। তো আমার নানা প্যারালাইজড যখন হয়ে গেল, তখন তো আমার নানি তো নাই, আমার নানা আমাদের বাসায় থাকতো গোপালগঞ্জ। তো প্যারালাইজড হইলে জায়গায় খাইতো, জায়গায় প্রস্রাব করতো, জায়গায় পায়খানা করতো। আমার নানারে প্রস্রাব করার জন্য আমার মা একটা মাটির খোরা বানাই দিয়েছিল। বুঝেন আপনি খোরা? বুঝেন তো? ওই খোরায় পায়খানা করতেন আমার নানা, আর প্রস্রাব করতেন একটা মাটির পাতিলা করে দিয়েছিলেন আমার নানারে আমার মা। আমার নানা সারা রাত প্রস্রাব করছে। সকালবেলা আমি মক্তবে যাব, আমার বয়স 11 বছর। যুবক ভাই, কোনোদিন দাদা দাদির পার বিরম খেদমত করতে কইরে দিলে তুই অলি হয়ে যাবি, তুইও আমার সাথে বড় আলেম হয়ে যাবি। তুই আলেম না হলেও এই জামানার সবচেয়ে বড় অফিসার হয়ে যাবি তুই, তোর জন্য হাজার হাজার মানুষ কানবে। মুরব্বীদের দোয়া এত সিরিয়াস। তা আমি মক্তবে যাব, ওই যে বড় বড় আমপার আছে না, বড় বড় সেপারা, ওই সেপারা নিয়ে আমি কেবল মসজিদে যাব। হিন্দি মিনটাই আমার নানা বলতেছে, নানা ভাই, ও নানা ভাই, মনে করছে আমি ফেলবো না। ওই যে সারা রাত প্রস্রাব করছে আমার নানা, নানা ভাই দুর্গন্ধ আমি থাকতে পারতেছি না, নানা ভাই আমি তো আলেম মানুষ, ওই এক কতরা প্রস্রাব যদি লাগিয়ে যায় আমি নামাজটা পড়তে পারবো না। নানা আমি ইশাকের নামাজটা পড়বো, আমার একটু উজু করে দিয়ে যা, আর আমার এই প্রস্রাবের পাতিলাটা তুই একটু দূরে ফেলাই দিয়ে আমি তোর দোয়া করে দিমনে। বাজানরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 11.5 থেকে 12 বছরের সন্তান। আমি কি বুঝি? আমি আমার নানার ওই প্রস্রাবের পাতিলাটা ক্ষেতের মধ্যে নিয়ে, বাবা আমার চা লাগবে না, চা তুমি এইভাবে আইনো না, বেটারা তোমার দিক চাই থাকবো, লাগবো না চা, গরম পানি আছে চলবো, তুমি যাও লয়ে যাও। তুমি চা আনবে 8টা, তুমি চা লয়েছো বেড়ে 12টা, কারে কারে খাওয়াইবা? চা লয়েছেন লাগছেন বিয়ের অনুষ্ঠানে বসে, এরা একটা চা নিয়ে আসবে, সবাই নিয়েছে, যারা আছে সবাই যদি খায়, ওই বেটারা কইবে আমরা কি এসছি, কথা কর না কেন? আপনারা চান্দা দিচ্ছেন না, আমরা তো চা পাইবেন আমার কাছে। জায়গা বলেন লা হাওলা। এই যে এত ডিস্টার্ব হইলে কেমনে সিরাজগঞ্জে, এই জন্য আসতে চাই না। এই আর কোনো চা মা কোনো কিছু আনবা না, আর ওয়াজি করবো মাত্র 15 মিনিট। হ্যাঁ, সারা চলবো, সবাই বয়ে থাকবেন, সবাই বয়ে থাকবেন, টেস্ট করে দেখবো, সবাই বয়ে থাকবেন সারা রাত। আল্লাহকে হাত উঠাই দেখেন তো, হাত উঁচা করেন তো, কে কে থাকবেন না? এটাই ঠিক। আপনারা সারা থাকবেন না, আমিও থাকবো না ইনশাল্লাহ। যতটুকু শুনি আমলের নিয়ে শুনি ইনশাল্লাহ বলেন। তাহলে এবার আমার দিক তাকান। হ্যাঁ ও বাবা, যখন আমার নানা বলেন এই পাতিলাটা ফেলাই দিয়েছো না নানা ভাই, আমি আস্তে করে আমার নানার পাতিলাটা, প্রস্রাবের পাতিলাটা ওই ক্ষেতের মধ্যে ফেলাইয়া কি করছি দেখেন। আমি ছোট্ট মানুষ, ওই যেরকম কুটা আছে না, কি বলে আপনাদের, কুটা বলে, এই কুটা দিয়া হুজুর পুষ্করের মধ্যে ফেলাইয়া ওই পাতিলাটা ড্রপ করে ডলে ডলে ধুইছি আমি হাত দিয়া। আমার কোনো ঘৃণা লাগে নাই। ভালো করে ধুইয়া ওই পাতিলাটা রোদ্রে দিয়া আর একটা নতুন পাতিলা নানার দিয়া, নানার 3টা পাতিলা ছিল,
শুকাই তো আমার নানা বলতো, নানা শুকাও নাহলে গন্ধ কইব। দেখেন আলেম মানুষ কত বুঝে। 3টা পাতিলা ছিল, ওইটারে রোদ্রে দিছি, আর একটা নানার কাছে দিছি, আর একটা রোদ্রে দিছি। এইভাবে দিয়ে আমি মক্তবে গেছি। মক্তবে যাওয়ার যখন আইছি, আমার নানা ইশাকের নামাজ পড়ছে সকালে, পড়া দেখি আমার নানা যায় নামাজে বয়ে গেছে। আমি মক্তবের থেকে যখন 9টার দিকে আসছি, যুবক স্কুলে যাব, আমার নানা আমার ডাক দিয়ে বলে, নানা ভাই তোমার জন্য আমি একটা মিষ্টি রাখছি, দেখিয়ে যাও। আমার এক ছাত্র আমারে দিয়ে গেছিল। আমার নানা একটা মিষ্টি অর্ধেক খাইছে, ওর অর্ধেক আমার গালে দিয়ে বলে, নানা তুমি হা করো। আমি হা করলাম। আমার নানা এক মুবিন সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া আমার গালের মধ্যে ফু দিয়া বললেন, মালিক আমার ইলিয়াসকে তুমি আমার চাইতে বড় জগৎ বিশ্ব বিখ্যাত বানাবা। কই গেল আমার নানা? ও সিরাজগঞ্জ বোয়ালিয়ার ভাইরা রে, উল্লাপাড়ার ভাইরা, আমার নানার ওই দোয়াটা যে আমার মওলাই ভাবে কবুল করবে আমি কোনোদিন কল্পনা করি নাই। বাজানরে পৃথিবীর এমন কোন দেশ নাই আমি গুনাহগারের ওয়াজটা ইউটিউবে যায় নাই। আমার সিরাজগঞ্জুল্লাহ পাড়ার বাইরে তুমি এখন কালবা। আমার নানা আমার বুকি নিয়ে এত জোরে চাইপা ধরছিল, আমি ছোট মানুষ বুঝতে পারি নাই। অসুস্থ নানা বিদায় আমি তাড়াতাড়ি সরিয়ে গেছি। বাজানরে আমি আনইজি ফিল করতেছিলাম। আমি যদি এখন এইরকম বুঝতাম, আমার নানারে বুকে নিয়ে আর একটু আদর করতাম, আমি আমার নানারে আর সুযোগ দিতাম। কিন্তু আমি বুঝতে পারি নাই আমার নানা আমার এইভাবে দোয়া দিয়া চলিয়া যাবে। যুবক বাইরে, তোমাদের যাদের দাদা আছে, নানা আছে, তাদের কাছ থেকে দোয়া নিয়ে নিও। তোমরাও একদিন বাদশা হবা, তোমরাও একদিন এই সিরাজগঞ্জ উল্লাপাড়ায় দামি মানুষ হয়ে যাবা। যেরকম মারহাবা। পারবা না? কলেজের বন্ধুরা পারবা না? মাদ্রাসার বাজানরা পারবা না? বাবা কোনোদিন মুরব্বীদেরকে কষ্ট দেবেন না। বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? এবার কানবেন। গরিবের ছেলেটা ওই স্যারের টাকা পয়সা দিয়া মাত্র 5-7 থেকে 8 বছরের ভিতরে কোটিপতি হয়ে গেল। এমন কি ওই থানার ভিতরে ওর মতো বড় লোক আর কেউ নাই। আল্লাহ ওর সম্পদে এত পরিমাণ বরকত দিছে। কারণ মিশরের ঘটনা তো, মিশরের মানুষের সবচেয়ে বড় ব্যবসা হলো উট, ভেড়া, বকরি, এইগুলোর ব্যবসা। এত পরিমাণ ব্যবসায় লাভ দিছে, 5-7 বছরের ভিতরে আল্লাহ তার শিল্পপতি বানায় ফেলাইছে। এখন তো বিয়ার পালা। হঠাৎ করে বিয়ে করে ফেলেছে। সবাই জিজ্ঞেস করছে, বাবা তুমি কেমন বিয়ে করবা? ছেলেটা বলে, দেখেন আমি দাওয়াত ও তাবলীগের সাথে অ্যাড দিছি। এই যে ভাই, আগামী মাসের 2, 3, 4 বিশ্ব ইজতেমা, আলেম ওলামাদের পর্ব। আল্লাহু আকবার। আগামী মাসের কয় তারিখ? বলেন বলেন, কয় তারিখ? কয় তারিখ? আগামী মাসের 2, 3, 4 আলেম ওলামা বিশ্ব ইজতেমা। এই সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে নিজের টাকা খরচ করিয়া অন্তত একজনে 10টা লোক ভাড়া দিয়ে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। যদি আপনি নিয়ে যাইতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে বললাম, আপনার এই টাকাটা বিফলে যাবে না। একদিনে আব্দুল্লাহর মতো আপনার টাকাটা কাজে লেগে যাবে। এই আব্দুল্লাহ মিশরের জমিনে, যে আব্দুল্লাহর কথা বলতেছি, এই আব্দুল্লাহ প্রতি মাসে 50 জন করে ছেলে নিজের পকেটের পয়সা খরচ করে, এরপরে নিজের পকেটের পয়সা খরচ করে ছেলেদেরকে দাওয়াত ও তাবলীগের কাজে পাঠাইতো। আগামী মাসের 4 তারিখ মুনাজাত হবে,
2, 3, 4 এই 3 দিন আল্লাহ রাস্তায় সময় লাগাবো, টুঙ্গির ইস্তেমায় দেখায় দিব আলেমুল আমার ইস্তেমা। এটা আলেমদের কাজ, কোন জাহেল আর ডাকাইদের কাজ না। এটা আলেমের কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ। প্রথম পর্ব 2, 3, 4 কেউ ভুল করবেন না ইনশাল্লাহ। বলেন যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। কে কে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। কে কে যাবেন? সিরাজগঞ্জের মানুষ কে কে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। বিশ্ব ইস্তেমায় কে কে যাবেন? আল্লাহ কবুল করেন জোরে করে আমিন। নামান হাত। কষ্ট হইতেছে তো? এই ছেলেটা প্রতি মাসে মাসে 3 দিন এক চিল্লা 50 জন 20 জন করে পাঠাইতো মিশরে। হঠাৎ করে এখন বিয়ে করার পালা, আমির সাহেবরা তয় করল এটা সুন্নাত হাইছেন না। জীবনের প্রথম বিবাহ যদি করেন, বিবাহিত ডিভোর্সওয়ালা নারী অথবা স্বামী মারা গেছে এমন নারী বিয়ে করবেন, মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবেন। এটা তো জীবনও করবে না। হালাকে প্রিন্স মামুন্ডে তোরা বকস। আরে দর্শকে বইতে কয় দৌড়ছে কি, এটাও ঠিক। লাইলার মাইয়ার বয়স হলো 19 বছর, আর প্রিন্স মামুনের বয়স কেবল 22 বছর। এটাও ঠিক আছে, ভালো সবের কাম করছে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগতেছে বিয়ে করে নাই 3 বছর ইন্নামাল ফিরি চালাইতেছে। আর বিচার আল্লাহর কাছে যেরকম আমিন, আরো যেরকম আমিন। যুব সমাজটারে শেষ করে দিতেছে বদমাইশটায়। কষ্ট হইতেছে। আর 3 মিনিট ওই যে একটা লোক জায়গা আস্তে আস্তে কি ইচ্ছু কইলেন না রে, নিরিবিলি উঠে গেল, কেউ একটু ধরলো না, বললো না, কিছু কইলো না বেটারে। তাকানোর দিকে যখন বলছে আপনি কি মেয়ে বিয়ে করবেন, বলতেছে আমি বিয়ে করব বিবাহিত মেয়ে। দেখেন ভালো সুন্দরী, সুন্দর, আমার চামড়া সুন্দর লাগবে না, চরিত্রটা সুন্দর হতে হবে এমন একটা মেয়ে আমার তালাশ করে বাইর করে দেন। বাজানরে তালাশ করে দেখলো একটা গরিবের মেয়ে, কিন্তু লোকটা তাবলিগ জামাতের আমির সাহেব। মেয়েটা বিবাহ হয়েছিল, এত সুন্দর মেয়েটার চেহারা। ওই ঘরে কোনো ছেলে মেয়ে হয় নাই, স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। বিয়ে করে নিয়ে চলে গেল শিল্পপতির বাসার বউ। মাত্র 1.5 মাস পরে স্ত্রীকে নিয়ে বাবা সুন্দর করে সকালবেলা খাবার খাইতেছি। ইন দি মিন টাইমে একটা লোক দরজার সামনে হাঁক দিছে, 3 দিন কিছু খাই না, খাবারের কোনো ব্যবস্থা আসেনি। প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাইতাম। ওই লোকটার কানে যখন খবর গেছে, কারণ আমার দরজার সামনে লেখা আছে এটা মেহমানদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে, এখানে মেহমান খানা আছে, দাওয়াত খানা আছে। ওই লেখাটা দেখে ওই ভিক্ষুকটা ঘরের ভিতরে ঢুকতে সাহস পায় নাই। দরজার থেকে আওয়াজ দিছে, একটু খাবার দেবেননি, 3 দিন খাই না। ও বাবা, কথাটা বলতে দেরি আছে। সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলতেছে, আমি তো এখন একটু বেজে আছি, খাবার টেবিলে তুমি আর আমি যে খাওয়ানগুলো নিয়ে বসছিলাম, আমি একটু হাতটা ধুয়ে আসি। পর্দার সহিত ওন্নাটা হাতে দিয়ে হাত মোজাটা লাগাইয়া ভিক্ষুক লোকটারে খাবারটা পার্সেল করে দাও। খাবারটা যখন প্লেটের মধ্যে করিয়া আস্তে করে দরজার কাপড়টা সরাইয়া যখন তাকাইছে, খাবারটা রিটার্ন আনিয়া টেবিলে রাইখে একটা চিৎকার দিয়ে খাটের উপর পড়ে গেছে। স্বামী বেচারা দৌড়ে আসছে, ভিক্ষুককে তোমার হাত ধরে টান দিছে, তুমি চিল্লানি দিলা কে? বলে আমি তোমার পাও ধরছি, এই ভিক্ষুকটারে আমি ভিক্ষা দিতে পারবো না। কেন কেন কেন? এই কেন তুমি আমার জিজ্ঞেস করবা না? যদি আমার জীবনে একটা দিন ভালোবেসে বিয়ে করে থাকো, আবার কেন কথার প্রশ্নের উত্তর চাইবা না? কিন্তু আমি তোমার পাও ধরছি, এই ভিক্ষুকটারে খাওন না দিয়ে তুমি খালি হাতে ফিরাই দিও না। স্বামী বেচারা কয়ে দাও, আমার কাছে দাও। খাবার চালে যখন দরজার কাছে গেছে, ওই বেচারাও দৌড়ে আসিয়া রিটার্ন খাবার দিয়ে বলে, বিবি রে,
আমি ওই ভিক্ষুকটারে খাবার দিতে পারবো না। তুমি পারবা না কেন? আর তুমি পারলা না কেন? তাহলে শোনবা আমি কেন পারবো না। এই যে ভিক্ষুক আজকে আমার দরজার সামনে দাঁড়ায় আছে, আমি একদিন এই লোকটার দরজার সামনে ভিক্ষুক সাইজা গেছিলাম। আমার এই লোকটা খাওয়ার না দিয়া এমন মাইর দিছিল, এই যে দেখো তুমি না মাঝে মাঝে বলো তোমার কপালে যে কালো দাগটা কিসের, আমারে যে ওয়ালের সাথে বাড়ি মারছিল কপালের কাটা দাগটা এই লোকটার হাতে। বিবির এখন তুমি দারোয়ানকে ডাক দাও, খাবার দাও। সঙ্গে সঙ্গে বিবি বলে তুমি যার জন্য যেই ভিক্ষুকরে কারণে মায়ের খাই আজকে তোমার কাটা দাগ, তুমি কি জানো যেই লোকটা খাবার নিয়ে আসছে, খাবার খাইতে আসছে, এই লোকটাই ছিল আমার আগের স্বামী। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সম্মান দেয়, আল্লাহ কাইরা নাই। যে আল্লাহ আবুল হেকাম ছিল আবু জেহেল বানায়। কথা বল না কেন? সবকিছুর মালিক কে? আরো জোরে, আরো জোরে। কিন্তু তোমার হাত পাও ধরে বলছি, আমার আগের স্বামীটারে তুমি কষ্ট দিও না, প্রতিশোধ নিও না। দেখেন আল্লাহ ন্যায় নিষ্ঠার সাথে ভালো হলে কি করি, লোকটারে ঘরের মধ্যে ডাইকে নিয়ে কয় দেখেন তো আমার চিনেন কিনা, কয় চিনি না। এই সম্পদগুলো একমাত্র আপনার জন্য, আপনি না মানলে আমি কোনোদিন এইভাবে আল্লাহর কাছে কাঁদতাম না, আল্লাহ আমারে দিতেন না। আসেন আপনি ভুল করছেন, তওবা করেন, আমি আপনারে এতগুলা উট দিয়া দিলাম ব্যবসা করে ঋণ শোধ করিয়া, আমার টাকা আবার পরে ফিরে দিয়ে। আল্লাহ এখন আছে না নাই? এই জন্য গরিবকে কোনো দিন কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাজান এবার আমার দিকে তাকান, অনেক ধনী আছে, ধনী হওয়ার পর আল্লাহরে ভুলে না। অনেক গরিব আছে, গরিব হওয়ার পর আল্লাহরে ভুলে যায়। ঠিক না বে? ঠিক ঠিক। আবু জেহেল টিটকারা মারে, ভাতিজা নতুন কোনো খবর টবর আসেনি? চাচা একটা খবর আছে, কি শুনবেন? বলো। আমি আজকে রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছিলাম। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিয়ে জায়গা। আরে হ, তাহলে আওয়াজটা যদি জোরে দেন না, আমার নবীও খুশি, আমিও খুশি, আল্লাহও খুশি। রেডি? আল্লাহু আকবার বলেন তো। চাচা আমি আজকে রাত্রে জানেন কি করছি? কি? আজকে রাত্রে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি। ওখান থেকে সিঁড়ি লাগাই আল্লাহর বাড়ি গেছি। আল্লাহর বাড়িতে আল্লাহর লগে দেখা করে 5 ওয়াক্ত নামাজ লইছি। যেই চাঁদে আপনারা বসে আছেন, এই চাঁদটাও মেরাজের চাঁদ। আবু জহেল কয় গাজা করি কথা কইতে জাগা বাস না। আমার নাম আবুল হেকাম, বুদ্ধির বাপ। তুই বুঝাইতে পারবি ওই যে বলত আবু বকর আছে তারে, আমারে না। নাউজুবিল্লাহ জোরে কইলেন না? তোমার কথা আমি বিশ্বাস করবো। তুমি এক রাইতে কই গেলা? বাইতুল মুকাদ্দাস গেছো। তুমি জানো বাইতুল মুকাদ্দাস যাইতে কয়দিন লাগে? 42 দিন টাইম লাগে যাইতে, আইতে লাগে 42 দিন, 84 দিন লাগে যাইতে আর আইতে। 2 দিন থাকতে লাগে 86 দিন লাগে, আর তুমি এক রাইতে গেলা গা। আমার নবী কাছে আল্লাহ পারাইলে পারে। আবু জাহেল কয় তুমি আমার কাছে কইলা, আমি যদি কিছু লোকজন ডাইকাই না জিজ্ঞেস করি যে ভাতিজা এখন কত, তাগর সামনে বলতে পারবো এই কথাগুলি? হ্যাঁ পারবো, 1 কোটি মানুষের সামনে আমি বলতে পারবো। বাজান এবার আমার দিকে তাকান। আবু জাহেল একটা সুযোগ খুঁজলো, আবু বকর তো মুহাম্মাদের জানের চাইতে বেশি ভালোবাসে, আমি এই যে একটা সুযোগ পাইছি আবু জাহেলকে, আবু বকরকে মুহাম্মাদের কাছ থেকে সরাইয়া ফেলবো। আবু বকরে কই পাওয়া যায় দেখ। আবু বকরকে ডাক দিয়ে নিয়ে আসছি। আবু বকর তোমার বন্ধু
কি জিজ্ঞেস করবো একটা পরে কথা, তোমার বন্ধু এমন একটা ধোকাবাজি কথা বলছে যেটা মানুষ বিশ্বাস করতে পারে না, যারা আমার মতো আবুল হেকাম তারা বিশ্বাস করতে পারে না। আবু বকর আমার নবীরে দেখাই বলে, নবীজি গত রাত্রে আপনি কই আছিলেন? আবু বকরকে গত রাত্রে তো তুমি তারে খুঁজছিলে, কয় কি সারা রাত খুঁজছি নবীরে পাই নাই। আবু জাহেল কয় কাম সারছে। নবীও কয় গত রাত সারা রাত আমি আল্লাহর বাড়িতে গেছিলাম, মোদি আই এই কইতেছে আপনাকে রাত্রে কই আছিলেন? তো অর্ধেক বিশ্বাস করে বই রয়েছে ও। হ্যাঁ হ্যাঁ টাকার দিকে। হ্যাঁ আবু বকর রাত্রে তোর নবী বাইতে আসছিল না? তা জানি না কই আসছিল, আমি আগে জিগাই রাখ। হে আবু জাহিল্লা, এই যে শুরু হইল আবু জাহিল্লা। হে রাখ, তুই ভেজাল পারিস না। হে আমি আবু জাহেল না, আমি আবুল হেকাম আবু বকর। দাঁত জুত শুনে চপ, তুই আবু জাহেল, তুই আবুল হেকাম না। আমার আল্লাহ কয় আবু বকর মুখ দিয়ে যেন আবু জাহেল বের হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তোর নাম আবু জাহেলি। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর সারা রাত কালকে কই আছিলেন? নবী কয় আবু বকর রে, এইটা বলার লাগে তো আমারে দেখো না এখানে আটকাইছে তারা, আমি বিপদে পড়ে গেছি। আবু বকর আপনার কি এর বিপদ? আপনার বিপদ আমি বুক দিয়ে ধাক্কায় সরাই দিব, আমার রক্তের উপর দিয়ে আপনার বিপদের নৌকা ভাইসা যাবে। বলেন কি হয়েছে? এ আবু বকর শোন, তোর বন্ধু কি কয়, কি কয়? এ ক মোহাম্মদ, এখন ক। আমার নবী কয় আবু বকর রে, তাহলে আমি আগে আয়াতটা পড়ি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও আবু বকর, আমি গত রাত্রে, এই যে রাতটা গেছে, মসজিদে হারাম থেকে কাবা হাতিমের থেকে আমাকে আল্লাহ বোরাকে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছি। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে সারা দুনিয়া জিব্রাইল আমারে ঘুরাইছি, সারা দুনিয়া ঘুরিয়া ফিরিয়া আমাকে দিয়ে আল্লাহ ইমামতি করাইছে। সমস্ত নবীরা আমার পিছনে নামাজ পড়ছে, আমার জন্য সিঁড়ি লাগাইছি। সিঁড়ি লাগানোর সাথে সাথে আমি প্রথম আসমানে আদম নবীরে দেখাইছি, এরপরে আমি ঈসা ইয়াহিয়া নবীরে দেখছি, ইউসুফ নবীরে দেখছি, ইদ্রিস নবীরে দেখছি, হারুন নবীরে দেখছি, ইউসুফ নবীরে দেখছি, আমি মুসা নবীরে দেখছি, জাতির পিতা ইব্রাহিমকে দেখছি। এরপরে ডাইরেক্ট আল্লাহর বাড়ি যাইয়া আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছি। আবু বকর বলে সাদাকতা ইয়া নবী আল্লাহ, আমি বিনা দ্বিধায় মাইনা নিছি। আবু জাহেল কয় কি 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 কইলি তুই? তুই এটা মাইনে লইলি? হেই বেটা বলো, নাউজুবিল্লাহ। যেখানে যাইতে লাগে 42 দিন, আইতে লাগে 42 দিন। এই 84 দিনের কথা তুই 1 সেকেন্ডে 84 সেকেন্ডে মাইনে লইলি? আবু বকর বলে আবু জেহেল রে, তুই আর এখন আবুল হেকাম না, তুই আমার কাছে আবু জেহেল। এর চাইতেও যদি কোনো আশ্চর্য ধরনের ঘটনা থাকে, নবী তো বলছে আমি 1 রাইতে গেছি। নবী যদি বলে আমি 1 সেকেন্ড আল্লাহর বাড়িতে গেছি, আল্লাহর বাড়িতে এখান থেকে কোটি কোটি বছরের রাস্তা। নবী যদি বলে আমি 1 মিনিটে আল্লাহর বাড়িতে গেছি, আমি 1 রাত্র দূরের কথা 1 মিনিটে গেছি, কথা বললেও আমি মাইনা নিছি। বাজানরে দেখবেন বেশি সুখ হইলে কিন্তু মানুষের চোখে পানি আসে। এই 1000 মানুষের মধ্যে নবীর অপমান করার জন্য আবু বকর এই কথা বিশ্বাস করবে না, বিদায় আবু বকরকে সাক্ষী মানতে আনছে। সেই আবু বকর যখন বললেন 1 মিনিটের কথা আমি বিশ্বাস করি, আবু জেহেলের কানের মধ্যে তো এখন নাকনে চুবনি খাইলো। আবু জেহেল আর সহ্য করতে না পারে বলে আবু বকর রে, তুই 1 সেকেন্ডে মাইনা নিলি। আমার নবী কান্দে আর কয় আবু বকর রে, তুমি যখন আমার এই মেরাজের কথা মাইনা নিছ, আমি তোমার খালি হাতে ফিরাই দিব না। আজকে তুমি যারে আবুল হেকামের জায়গায় আবু জেহেল বললা, আর আমি নবী তোমারে আজকে একটা লকব দেই, তোমার নাম আবু বকর সিদ্দিক। এই আমার সিরাজগঞ্জুল্লাহ পাড়ার বাইরা, এই কনকনে শীতের মধ্যে আমার মাওলারে দেখায় দাও।
আবু বকর যদি আমার নবীরে ভালোবাসিয়া সব মাইনা নিতে পারে, ওই আমার এতিম নবীরে যদি কেউ গালি দেয়, আমার নবীরে যদি কেউ অপমানজনক কথা কয়, আরো আমরা মাইরে ডুলা বানিয়ে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। কষ্ট হইতেছে? আল্লাহ তুমি দেখো তোমার পাগলটা কেউ যায় না। আল্লাহ এই শীতের মধ্যে আমি ভাবছিলাম আপনারা চলে যাবেন, মাইকের আওয়াজ বাড়াও, ভিতরে আওয়াজ বাড়াও স্পিকারের। সারা পৃথিবী মাইনে নিব, আমার নবীর অপমান করলে জায়গা মেরে ফেলবো, কারণ এটা আবু জেহেলের খালতো ভাই। আপনি কি জানেন বাবা, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি কি এই সিরাজগঞ্জের সন্তান? কে কোন গঞ্জের এটা আমার আল্লাহর কাছে বড় পরিচয় না। আমার আল্লাহর কাছে পরিচয় হলো তার নবীরে কে জীবন দিয়ে ভালোবাসে। কথা বলে না কেন? আজকে লন্ডনে বসে আসাদ নূরের মতো একটা পাগল মেয়ে, এই কুত্তাটাই আমার নবীর মক্কার ডাকাত কয়। নাউজুবিল্লাহ আসতে কইলেন? যদি আমার নবীর কথা শুনে কেউ নাউজুবিল্লাহ জোরে কর না। আবু বকরের মতো নবীরে ভালোবাসেন, আবু বকর গাড়িতে আপনি জান্নাতে যাবেন। আবু বকরের গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল্লাহ যারা আসতে কয়েক বাড়িতে এমন জাতা দিবা, আল কোরআনের আলো। বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি মাফ করে দাও এদেরকে। আল্লাহ এর অধিকাংশ গরিব মানুষ, আল্লাহ আবু বকরের মতো গরিব, এদেরকে আবু বকরের গাড়িতে জান্নাত দিয়ে দিও। এবার তাকান, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। আবু জেহেল বলল আবু বকরে আল্লাহ যেন অবিশ্বাস করে আর ওর থেকে ছুটাইতে পারি, এই জুটি মুঠে ছুটাইতে পারি না। ওদি মাইনা নিছে, আবার তার সিদ্দিকে উপদি দিয়ে দিল, সত্যবাদী। হ্যাঁ মোহাম্মদ, কি তোমার কথা আমি একটা কথা বিশ্বাস করব। কি কথা হইলে চাচা? প্রমাণ দিবা কি? তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো, কত বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা, কয়টা দরজা, আর দরজার মধ্যে কয়টা গিরিল, জানলার মধ্যে কয়টা ফুডা? ও জানে যে এটা কইতে পারবো না, আর এটা মাইনা নেওয়া যাইব না। বাজান রে, আমার নবী চোখটা বন্ধ করলেন, মালিক রে আমি বিপদে পড়ে গেছি, ও মালিক আমি বিপদে পড়ে গেছি। আমি তো বাইতুল মুকাদ্দাস ইমামতিও করছি, বাইতুল মুকাদ্দাসে ঢুকছি, কিন্তু কয়টা জানলা কয়টা দরজা গুনি নাই। তুমি কি তোমার বন্ধুরে কষ্ট দিবা আল্লাহ? আমার আল্লাহ বলেন, নবীজি আমি আপনারে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই। যখন আপনি আমারে বলছেন বিপদে পড়ে গেছি, আমি আল্লাহ আমার বন্ধুরে বিপদে রাখবো না। পুরা 6 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ বাইতুল মুকাদ্দাসের সীমারেখাটা আমি জিব্রাইলের হাতের মধ্যে তুলে দিলাম। এই গিলাসটা যতটুকু এতটুকু বানাইয়া পুরা বাইতুল মুকাদ্দাসটা আপনার সামনে তুলে ধরলাম। বাইতুল মুকাদ্দাসের দরজা এক এক সাইড ঘুরাবে আর আপনি গুলিয়া গুলিয়া কয়া দিবেন। জোরে 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 জোরে। গিলাসের মধ্যে একটা বস্তু হলে কি দেখা যায় কি যায় না? বাজান রে, জিব্রাইল এই সাইড ঘুরায়। নবী বলে বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশের গেটের মধ্যে এই কটা জানলায় শিক আছে। আমি আর ওয়াজি করুন না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এরা আওয়াজ দেয় না, আমারও আওয়াজ দেয়, আল্লাহ জায়গা আবার কোনোদিন মনে থাকলে আমু আল্লাহ এরা যদি আওয়াজ না দিয়ে জায়গা বাড়ি কর তুমি চিনো। তুই কই যাস? না এদিকে বাবা ভাই, পরে 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 তুই পরে প্রস্রাব করবি, পরে তোর কন্ট্রোলিং পাওয়ার এত কম কে? এই জায়গায় আয়।
মারহাবা কন। আমার এখানে আওন যায়, বহন যায়, ওঠন যায় না, মোনাতরাকে ওঠা যাবে না ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমার ভাই প্রস্রাব চাইফে বয়ে দিয়েছে, আল্লাহ তুমি আর হাউজে কাউসার খাওয়াইও। গেছে আর মাইক, সাত আর মাইক, ঘোড়ার ডিমের মাইক লইছে। হ্যাঁ তাকান দিকে। আল্লাহ যুবকটা আমার কথা শুনে বইছে, ওকে তুমি মাফ করে দেও আল্লাহ, আর বাবা মাকে মাফ করে দেও আল্লাহ। আল্লাহ ওকে তুমি দুনিয়ার বাদশা বানাই দিও। দোয়াটা ভালো করছি না? পড়তে যাই তো দোয়া খেলো বেশি, এরপরে যদি জায়গা কি যে দোয়া করুন পরেরটা পরে বুঝবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন ইনশা ইনশা। রেডি রেডি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, লিল্লাহে তাকবীর। এই কথাটা কেন বললাম জানেন? আবু জাহেল আমার নবীর অপমান করতে চাইতেছে, পারছে? এই পৃথিবী যারা চাবে তারা পারবে? তাকা ওইদিকে, এক এক সাইড ঘুরায় আর এক এক সাইড বলে উত্তর পাশে এই কয়টা জানলায় দরজার শিক এই কয়টা। আবু জাহেল কয় সবই দেশ, এগুলো যে কইতেছে ও কি বানায় কয় নাকি আন্তাজে কয়? চিন্তা করেন, এখন অপমান করে নিয়ে তোর মনের মধ্যে। সাথে সাথে উৎপা কয় হন, তুমি যে মুখস্থ কইতেছো হইতে পারে না হইতে পারে, এর সাথে আর কোনো আশ্চর্য ধরনের কোনো প্রমাণ আসেনি যে তুমি গেছিলে বাইতুল মুকাদ্দাস? বলে শোনেন, এর সাথে বড় আশ্চর্য হয়েছে, আপনার আপন বাইক না, আপন বাইক না আব্দুর রহমান, সে এখন বাইতুল মুকাদ্দাসের বাজারে ব্যবসা করতেছে সিরিয়ায়। আমি হেল্লকে রাত্রে কথা কইয়াছি, বুখারীর হাদিস। সে আসলে জিগাইবেন যে তার লগে আমার দেখা হয়েছে কিনা অমুক রাত্রে। কয় ঠিক আছে, এই জানলা দরজাগুলো প্রমাণ দিয়ে আমাকে বিশ্বাস করাইতে পারবা না, ওই কাফেলা আসুক। ওরা যদি হয় তোমাকে দেখা হয়েছে, তাহলে বিশ্বাস করবো যে 42 দিন লাগে নাই, তোমার এক রাত দিয়ে গেছো। বোঝেন আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? ও বোঝেন, আব্দুর রহমান যখন ব্যবসা করে বাসায় আসছে, আবু জেহেল সবার আগে দৌড়ে গেছে। আবু জেহেল যখন দৌড়ে আব্দুর রহমানের বাড়ি গেছি, আবু জেহেল কোনো কিছু জিজ্ঞেস করার আগেই কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 27শে রজব রাত 12টার সময় আমার দেখা হয়েছে। আবু জেহেল কয়, আমি তো জিগাইতেছিলাম ওইটাই। কইলি কি তুই? হ্যাঁ, তোরা কিছু কইতে পারে, চুপ থাক, চুপ থাক। তুই এই কথা কারো কাছে কবি না যে মুহাম্মাদের লগে তোর দেখা হয়েছে। এবার আওয়াজ দিন, চোখের পানি দিয়ে, আপনার বালিশের পাশে নবীরে দেখতে পাবি যুবক, দেখতে পাবি। যখন আব্দুর রহমান রে কইছে তুই এই কথার কারো কাছে কবি না, চাপ চাপ। আমি হতে পারি তোমার দলের কর্মী, হতে পারি আমি বেঈমান, কিন্তু মুহাম্মাদের সাথে শুধু আমার একার দেখা হয় নাই। আমরা ওই বাজারে ব্যবসা করতে গেছিলাম, বাইতুল মুকাদ্দাসের সিরিয়ার বাজারে। 80 জন মানুষ ছিলাম, 80 জনের সাথে মোহাম্মদ বৈশা মিটিং করছি। যদি তোমরা অবিশ্বাস করো তাহলে কিন্তু 80 জনের সামনে নিয়ে কাবাগরের সামনে খারাপ। মোহাম্মদের সাথে আমাদের রাজনৈতিকভাবে বিরোধী থাকতে পারে, কিন্তু মোহাম্মদের সাথে দেখা হয়েছে, এটা 100% সত্য। যেরকম তোমার জন্ম সত্য, এরকম মোহাম্মদের সাথে দেখা হয়েছে এরকম সত্য। আবু জেহেল কত কিছু কইতে হইব না, আমি জায়গা বাজান রে। আবু জেহেল দৌড়ে আসিয়া উৎপা সাহেবারে কইতেছে কাম সারছে কি, কাগো লেগে ববি বহার আগেই সব প্রকাশ হয়ে গেছে। এ বাজান, এবার আমার দিকে তাকান। ইন দি মিন টাইমে এই খবরটা প্রকাশ হয়ে গেছে। আব্দুর রহমান মজলিসে বলার আগেই সে প্রমাণ করে দিয়েছে দেখা হইছে। হযরত আলী, ওসমান, আবু বকর, হযরত ওমর নবীর সামনে দাঁড়ায় বলে, নবীজি আপনার যেমনে তারা এত প্রমাণ দেওয়ার পরও অপমান করছে, আর বসে থাকা যাবে না গো নবী। আজকে তাকবীরের ধ্বনি দিয়ে কাবার মধ্যে ঢুকবো। এখন আমি দেখব এই গভীর রাত্রে প্রায় 11:30টার সময়, 11:15টার সময় তুমিও দেখাই দিবা। এ যুবক বাইরে দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়া তুমিও দেখাই দিবা। মুসলমান কাউরে সহজে ধরে না, তাকবীর দিয়ে ধরলে আর ছাড়ে না। রাজি আছো না নাই?
এই যে যারা তাকবীর দিছে এই কথাটা বুঝাবার জন্য এখানে আনছিলাম। হযরত ওমর বলে নবীজি গো আর বসে থাকবো না, এতদিন শুধু ওরা আমাদেরকে ধরছে, আজকে ওকে ধরবো। রেডি রেডি? আমার নবী বলে ওমর রে কেমনে ধরবি? নবী আপনি এক সামনে থাকেন, আমি সামনে থাকি, দুইজনে নারাই তাকবীরের ধ্বনি দিতে 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 কাবা ঘরের সামনে যখন চলে গেছি, আবু জেহেল তাকায়া তাকায়া দেখে, প্রতিবাদ করতে পারে না। যদি কখনো দরকার হয় ইমানের বলে বলিয়ান হইয়া, আল্লাহকে ভালোবাসিয়া, কোরআনকে ভালোবাসিয়া প্রত্যেকটা বেঈমানের সামনে এইভাবে যাব, কাকে রাজি আসা? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। তাহলে এবার বলেন, সারা দুনিয়া একদিকে আমার নবীর যারা অপমান করবার জায়গায় পিটাই মেরে ফেলবো, রাজি আছেন না নাই? ওই নবী এই চাঁদে বাবা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে কে কে রাজি আছেন? দেখেন, লাগে হাত তুলে দেখান, দেখান বাবা, দেখান 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 দাদা ভাই, আমার কলিজার যুবক ভাইরা দেখাও। আল্লাহ তুমি তাকায়া দেখাও, এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজ পড়বে মালিক। প্রায় 11:30টার সময় ওয়াদা দিল, আজকে 16 জানুয়ারি 2024 সালে জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। নিজের হাতে বান্দা তুমি বানায় কোনদিন জাহান্নামে ফেইলো না। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ কার যেন মা নাই, কার যেন বাবা নাই, প্রত্যেকের চোখের পানি কবুল করে জোর করে আমিন। আমার সাথে যুবক যাইসটা পিছর থেকে এদিকে এদিকে, এখন যাইসটা যুবক ভাই উঠবি না, এখন তোরে আমি বন্ধু বানাবো। আলহামদুলিল্লাহ বলেন। আমি মুসাফির, যেই দোয়া করবো আল্লাহ সেই দোয়া কবুল করবে। আমি যুবকদের জন্য বেশি ওয়াজ করি, কারণ জানো আমি মা হার, আমি জানি তোমার মার দোয়া যদি তোমার সাথে থাকে, এই কোরআন হাতে নিয়ে বললাম তোমার মতো অলি আর কেউ থাকবে না। ভাই ইলিয়াস রহমান জিহাদির ইচ্ছা করলে প্রতি রাত্রে তুমি আনতে পারবা না। এই মজনু আমার আনতে যে ওই যে কষ্ট করছে, কতবার যে আমার বাড়িতে গেছে বাবা, আপনারা শুনলে খুশি হবেন বাবা। আপনাদের ওয়াজের হাদিয়া দিয়ে আমি 2টা বাড়ি বেঁচে একটা মসজিদ বানাইছি, 4 কোটি টাকা খরচ করে। দেখে আসবেন, এই মজনু দেখেছে, জিজ্ঞেস করেন। ও তো 1 দিন 2 দিন না, 4 দিন গেছে আমার বাড়িতে আমার আনার জন্য। ও আমার মসজিদ মাদ্রাসা দেখে অনেক খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাজান? 4 কোটি টাকা বাড়ির ধারে কথা না। আপনি যদি 100 টাকার বান্ডিল 10 পয়সা দানের 1 বস্তার উপর হবে 4 কোটি টাকা। এই টাকাগুলা রক্ত পানি করা পয়সা দিয়া মসজিদটা বানাইছি কেন জানো যুবক ভাই? আমার মা আমারে 12 বছর বয়সে কইছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। তোমরা ইউটিউবে শুনছো, আল্লাহ হয়তো বানাইছে বাজান। আমি আমার মায়ের হুকুমটা পালন করার জন্য আমি মসজিদটা বানাইছি। আমার মায়ের ওসিদটা পালন করতে যে আমি মসজিদ বানাইছি। ওই মজনুর ছেলেটা রুবেল না নাম, সোহেল, ও আমারে বলে হুজুর আমি ছাত্র মানুষ, আমার দিবার মতো কিছুই নাই। আমি ইউটিউবে শুনছি, প্রতিদিন আপনার ওয়াজ শুই না, কান্দি। হুজুর আপনার মার জন্য মসজিদ বানাইছেন, ওই মসজিদ আমি 100 টাকা দিলাম। গতকালকে যেখানে ওয়াজ করছি বিশ্বাস করেন, টাঙ্গাইল, মির্জাপুর, হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা পুরুষ আমার মসজিদে টাকা দিছে। মিডিয়ার কাছে জিজ্ঞেস করে দেখবেন। তখন আমি ভাবি, মা আমারে বলছিল ইলিয়াস রে, কত মা তোরে ভালোবাসবে, কত বাবা তোরে ভালোবাসবে। মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি আমার আত্মীয়, জীবনে কোনোদিন বড় লোকের কাছে যাই নাই। আমি মসজিদ মানসা করছি, এতিমখানা করছি, আমার 10টা টাকা দেন। আমি আপনাদের মতো গরিবের টাকা, মোসাবার টাকা, ওয়াজের টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছি।
যদি আমার মসজিদ মাদ্রাসা কবুল হয়, আপনারা যদি ওয়াজের ওসিলায় দিয়েছেন আমারে টাকা, কিন্তু আপনি বলতে পারবেন আল্লাহ একজন বক্তা আনছিলাম, আমাকে টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইছে, এর ওসিলায় মাফ করে দেন। আমার মতো বক্তাদেরকে এনে আপনাদের লস নাই, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশ সব বক্তা 1 ঘন্টা আধা ঘন্টার উপর ওয়াজ করে না, আর আমি 2 ঘন্টার নিচে আল্লাহ আমাকে স্টেজ থেকে নামান না। এখনো পর্যন্ত 25 বছর ওয়াজ করি, এখনো পর্যন্ত আল্লাহ এখনো 2 ঘন্টার নিচে স্টেজ থেকে আল্লাহ আমাকে নামান না। আর আমার ওয়াজ থেকে কেউ আল্লাহ উঠায়ও না। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া। কলিজার টুকরো যুবক ভাইরা, আমার সাথে ওয়াদা দিবা, তোমার জীবন ধন্য হয়ে যাবে যদি তুমি একটা কাজ করো। সেই কাজটা হলো যতদিন বাঁচবা মা বাবার কথা শুনবা, ইনশা শুনবা না? মা বাবার লেগে খেদমত করবা না? মাঝে মাঝে মা বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবা। যদি মা বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে পারো, আমি কসম করে বললাম তোমার জান্নাত হাতের মুঠোর মধ্যে থাকবে ইনশাল্লাহ। বলেন তো কি? আজকে আমার বাবার চোখের পানির খাতিরে আজকে আপনারা আমার কথায় কান দেন, আমার কথায় শীতের মধ্যে বসে রয়েছেন, একমাত্র এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। এই স্কুলের কলেজের বন্ধুরা, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায়া তুই আমার সাথে ওয়াদা দে, যেই ছেলেটার বাবা এই মাঠের মধ্যে বসে আছে, বাপ বেটা একসাথে মাঠে বসে ওয়াজ শুনতাছ, এমন কয়জন যুবক আছে যে তোমার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। এরকম কয়জন যুবক আছে যে তোমার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে এরকম যুবক নাই? দাঁড়া। তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে, তোর জীবন আজকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবি তুই। আমি মুসাফির বলে গেলাম, তোমার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে, তোমার বাবা নাই? যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছে, তুমি তো জানো যে তোমার বাবাই মাঠে আছে, তুমি জানো না? দাঁড়াও। ওই যুবকগুলো দাঁড়াও, কলেজের বন্ধুরা দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? তুই দাঁড়াইতে দেরি করলি কেন? হাসস কেন? আমার দিক তাকা। বাইজেদ বোস্তামি 1 গ্লাস পানি নিয়ে সারাটা রাত দাঁড়াই থেকে যদি অলি হয়ে যেতে পারে, তুই একটা রাত্রে অলি হয়ে যাবি বাবার কাছে মাপ চাইয়া, ইনশাল্লাহ। বলতে পারলেন না? যেই ছেলেগুলো দাঁড়াইছে, এই বাপগুলো দাঁড়ান। আপনি দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, এখন বাপ দাঁড়ান, বাপরা দাঁড়ান। দেখ তোর বাপ কই আছে, তাকাও থেকে ডাইনে বামে তাকা, মকা তাকা। কাদের বাবা? তাকাও, তোমার বাবা কোথায় আছে দেখো। কেউ পিছনের থেকে যাবে না, জীবনটা আজকে ধন্য হয়ে যাবে। পিছনের থেকে তাকা যুবক, তাকা। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, তোর জীবনের সবচেয়ে দামি একটা জিনিস আজকে হয়ে যাবে। তুই যদি এই ভরা বজদেশের ভিতরে বুকের মধ্যে নিয়ে বাবার কাছে মাপ চাইতে পারস, তুই যদি এই বয়সে মারা যাস, তোকে আল্লাহ মাফ করে দেবে। হাউজে কাউসার তোর জন্য নজিব হয়ে যাবে। আমি বলার সাথে বাবারে বুকের মধ্যে কানবি, আর বাপগুলা যখন সন্তানটারে বুকে পাবেন, চোখের পানি দিয়ে ওরে মাফ করে দিবেন, আপনার সন্তান অলি হয়ে যাবে। দে দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, একটা দৌড় দে যুবক, দৌড় দে। সিরাজগঞ্জ উল্লাপাড়ার যুবক, সিরাজগঞ্জ উল্লাপাড়ার যুবক, দৌড় দে। আল্লাহ তুমি দেখো, ওই যে দেখো কান্দে। তুমি না বলছো বাবারে বুকে নিয়ে কানলে তুমি মাফ করে দিবা। আল্লাহ বড় আশা করে বাবারে বুকে সারিস না, সারবি না, আমি বলার পরে সারবি। যুবক মাপ চাই, এই দৌড় দিয়ে যাইস না, আমি বলার পরে বাপের বুকটা সারবি। তোর বাপ তোরে বুকে নিয়ে কত মাপ চাইছে। আল্লাহ যাদের বাপ আছে তারা মাপ চাইলো, যাদের বাপ নাই তারা কার কাছে মাপ চাইব? বাবা এরকম ছোট্ট কালে বুকে নিয়ে কত আমার রোদ্রে লয়ে যাইতো, হাটে বাজারে লয়ে যাইতো, অনেক ভাইদের বাবা কবরে, তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ দেখো, যারা বাবারে বুকে নিয়ে কান্দে, দেও না তাদের মাফ কইরা, দেও না তাদের বীরের শক্তি বাড়াইয়া। আল্লাহ দেও না আমাদেরকে বড় বড় অফিসার বানাইয়া। মহিলা প্যান্ডেলে মহিলা মারা নাই, ও মা একটা দৌড় দিয়ে মায়ের বুকে নিয়ে মাপ চাইতে পারো না? একটা দৌড় দিয়ে তোমার বড় বোনকে মাপ চাইতে পারো না? আল্লাহ দেখো কেমনে কান্দে। একটা দৌড় দিয়ে যুবতী বোন তোমার মারে বুকি নিয়ে মাপ চাও, তোমার শাশুড়ির বুকি নিয়ে মাপ চাও, আল্লাহ তোমার রাবেয়া বস্ত্রী বানাই দিবে। আমি আজকে মাহফিলে বলে গেলাম, আজকে 16ই জানুয়ারি মাহফিলের সাক্ষী থেকে গেল। বসেন বসেন, বাবার নিয়ে ওইখানেই বসেন।
যুবক ওইখানেই বাবারে নিয়ে বয়, তোর চোখের বানে আজকে কবুল, তুই বাইজিৎ বুঝতামই এখন। যেই সন্তান বুকি নিয়ে বাবারে কান্দে, ওই সন্তান কোনোদিন জাহান্নামে যাবে না, আমার কাছ থেকে দলিল হয়ে যা। কারণ আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যারা আজকে মা বাবারে বুকি নিয়ে কাঁদছো, তোরা বাদশাহ, আখেরাতের বাদশাহ। কিন্তু যাদের মা বাবা আজকে নাই, কালকে ফজরের নামাজটা পড়ে বাবার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদবেন, বাবা গো আমার সন্তান আমারে বুকি নিয়ে কাঁদছে, কিন্তু আমি তো তোমার পাই নাই, কালকে তুমি আমার মাফ করে দাও। ইনশাল্লাহ বাবা মার কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? চাইবা ভাই? এলাকায় মাহফিল যতই হোক, আজকের মাহফিলে ইতিহাস রচনা করে দিয়ে গেলাম। কিয়ামতের মাঠের জন্য এই মাহফিলটা ৪র্থ বছর না, মাহফিলটা ৪র্থ বছরের রেকর্ড ভেঙে দিয়ে গেলাম। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ওই মাহফিল, যেই মাহফিলে বাবা তার সন্তানকে মাফ করে দেয়, মা তার মেয়েকে মাফ করে দেয়। আমি দেখছি যেই সন্তানগুলো বাবার কাছে বুকে নিয়ে মাফ চাইছে, তার বাবা কোনোদিনও তার সন্তানের পর আর রাগ থাকবে না। কথা কর না কে? আর বাপ মাফ করে দেয়া মানে জান্নাত অজীব হয়ে যাও। তা না হলে বাপ মা যদি মাফ না করে, কোনোদিনও তুমি নামাজ হওয়ার, হাজি হওয়ার, গাজী হওয়ার, আলেম হও, কোনোদিনও তোমার আল্লাহ মাফ করবে না।